যায়। জি জি জি। হাঁসটার নাম কোন তো দেখি? এটা হলো পিকিং স্টার। পিকিং স্টার, পিকিং স্টার হাঁস। এটা কি ওয়েটের জন্য নাকি? এটা আসলে মাংসের জন্য। এটা দর্শকের দেখাই। এই যে দেখেন ক্যাম্বেল হাঁস, মানে ডিম উৎপাদনের জন্য এটা একটা বেস্ট, মানে যারা ডিমের জন্য উৎপাদন করতে যাবে তাদের জন্য এটা ভালো। আচ্ছা ভাই, হাঁসটা আমরা একটা ডিম হাতে নেই। এই দেখেন দর্শক, ডিমের সাইজ তো মাশাআল্লাহ অনেক ভালো ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজ আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জ শাহজাদপুর জেলার যে রেশমবাড়ি এলাকা ছিল সেই জায়গা। আজ আমার পিছে প্রায় হাঁস আছে ১,৫০০। আমরা একটা হাঁসের খামারে আসছি, ধরলা নদীর তীরে। এই খামারটা অবস্থিত উন্মুক্তভাবে এই হাঁসগুলো পালন করা হয়। এই হাঁসের খামারে প্রায় ১,৫০০ হাঁস আছে, অর্থাৎ ১৫০০ হাঁসের খামার। এই হাঁসের খামার মোটামুটি বাণিজ্যিকভাবে গড়ে তোলা হয়েছে ডিম উৎপাদনের জন্য, মাংস উৎপাদনের জন্য। আজকে আপনাদের জানানোর চেষ্টা করব যে কিভাবে হাঁসগুলো পরিচর্যা করার, এতগুলো হাঁস উন্মুক্ত ভাবে কিভাবে পালন করে। তো এখানে মালিক পক্ষ আছে আমাদের সাথে, তা আমরা জানানোর চেষ্টা করব কিভাবে তারা এই এতগুলো হাঁস পরিচর্যা করে এবং কি পরিমাণ বেনিফিট আসতেছে মাসে, সেই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। আমার সাথে এই জায়গাতে আছে প্রথমে হাঁসের যে মালিক, সে ভাই। আপনার নামটা? আসসালামু আলাইকুম। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ হিরা আহমেদ। হিরা আহমেদ। আর এই পাশে আছে যে হাঁসের দেখাশোনা করে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা একটু বলেন তো দর্শকের উদ্দেশ্যে। আনোয়ার হোসেন। তো আপনারা তো মোটামুটি হাঁসগুলো পরিচর্যা করেন, তাই না ভাই? তো আগে মালিক পক্ষের কাছে যাই। আচ্ছা ভাই, আপনার এই মানে যে খামারটা আছে, এই খামারের লোকেশনটা একটু বলে দেন তো সর্বপ্রথম। লোকেশন এটা হলো ধলাই নদীর পাশে, শাহজাদপুর থানা, জেলা সিরাজগঞ্জ। জেলা সিরাজগঞ্জ। আপনার যে এখানে হাঁস আছে, কতগুলো হাঁস আছে? এই ১৪০০ প্লাস, প্রায় ১৫০০ কাছাকাছি। এর ভিতর হাঁসা কয়টা আর হাসি কয়টা? আশা আছে শতকরা ১০টা, মানে ১০০তে 10টা করে দিছে। এই হিসাবে ৪০টার মতো হাঁসা আছে। ১৪০টা পুরুষ আছে। আচ্ছা, আর বাদ বাকি যা আছে সব মহিলা? সব মহিলা। কি জাতের হাঁস আছে ভাই? এখানে আছে ক্যাম্বল, ঝিনুক, জিন্ডিং এবং কয়েকটা পিকিং স্টারও আছে। পিকিং স্টার আছে। হ্যাঁ। আপনি তো মোটামুটি একটা করে যদি সম্ভব একটু আমাকে ধরে দেখাবেন। তো আপনারা যে মোটামুটি হাঁসের যে খামারটা করছেন, এটা সর্বপ্রথম আপনার কত টাকা দিয়ে শুরু করছিলেন? আমি তো সর্বপ্রথম শুরু করেছিলাম অল্প হাঁস দিয়ে, মানে কতগুলো দিয়ে শুরু করছিলেন ভাই? ২০০ হাঁস দিয়ে শুরু করেছিলাম। অনলি সেই জায়গা থেকে আজকে আপনার প্রায় ১৪০০ হাঁসের খামার। ১৪০০ এখন তো আছে, কিন্তু আরো ৬ মাস আগে ৩০০০ ছিল। ৩০০০ ছিল, মানে সেল টেল দিয়ে এখন ১৪০০ রাখছেন। এটা কি মানে ডিম উৎপাদনের জন্য? ডিম উৎপাদনের জন্য। এই ডিমটা হ্যাচারিতে উৎপাদন হবে, বাচ্চা উৎপাদন হবে। বাচ্চাটা উৎপাদন হবে। আচ্ছা ভাইয়া, আপনি একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন, আপনাদের এই যে ১৫০০ হাঁসের পরিচর্যা, আপনাদের সামনে দেখা যাচ্ছে যে ধরলা নদী, না? এই নদীতে তো আপনারা উন্মুক্ত করে হাঁসগুলো পালন করেন। তা আপনাদের টোটাল খরচ কত হচ্ছে প্রতিদিন? আমাদের টোটাল খরচ এখন সবগুলো হাঁস প্রায় ৪ মনের মতো ধান খায়। ৪ মনের ধান খায়, সেই হিসাবে এখন বাজার দর ধানের বস্তা কত মনে? ধরেন যে ১৫০০ টাকা মন। ১৫০০ টাকা, ৬০০০ টাকা আপনাদের খরচ হচ্ছে। জি। আমরা এই জায়গায় আসে যে আনোয়ার ভাইয়ের কাছে জানতে পারলাম যে হাঁসগুলোর ডিম পাড়া শুরু করে দিছে। প্রতিদিন কি রকম পরিমাণ ডিম পান ভাই? প্রতিদিন ৩১৫-২০টার মতো এখন উঠতেছে। মানে নতুন তো কেবল ডিম পাড়া লাগছে, এটা তো এখনো পুরোপুরি ডিমটা পারে নাই, আসে নাই। না না না। যদি সেরকম করে আসে তাহলে কি দিনে ১০০০ ডিম তোলা সম্ভব? হ্যাঁ সম্ভব। হ্যাঁ, ১০০০-এর উপরেই উঠবে, যেহেতু প্রায় ১৩০০ তো মেয়ে হাঁসই আছে। তাহলে সেই হিসাবে আমরা কাটিং ধরে ১০০০ হাঁস ধরলাম, ১০০০ ডিম উঠবে। ১০০০ ডিম উঠবে। আচ্ছা ভাই, আমি যদি সর্বপ্রথম একটা জিনিস দেখাই আমাদের এখানে, যে এই হাঁসটা আপনারা বলছেন যে এটা ব্রয়লার মুরগির মতো, এটা আপনারা মাংসের জন্য উৎপাদন করেন। এটা কি একটু আপনাদের ধরে দেখাতে পারবেন আমাদের? একটু ধরে দেখেন তো ভাই। ধরে দেখেন তো, একটু ধরে দেখেন ভাই, তাহলে একটু সুবিধা হয়। আসলে ভাই, হাঁস কিন্তু একটা ধরলেন আমাদের কথা অনুযায়ী। জি জি। হাঁসটার নাম কোন তো দেখি? এটা হলো পিকিং স্টার। পিকিং স্টার, পিকিং স্টার হাঁস। এটা কি ওয়েটের জন্য নাকি? এটা আসলে মাংসের জন্য, এটা ডিম উৎপাদনের জন্য না। এটাতে বাণিজ্যিকভাবে কেউ যদি ব্রয়লার মুরগির মতো, মানে বাড়িতে ঘরে মাছালের পার, মানে পানি ছাড়াও এটা ই করা যায়। হ্যাঁ, এটা ৪৫ দিনেই ৩ কেজি ওজন হয়। ৪৫ কেজি, মানে ৪৫ দিনে 3 কেজি, এটা প্লাসই হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে যদি ভালো মতো যত্ন খাতে করা যায়। উন্মুক্তভাবে পালা, একটু বয়স বেশি, কিন্তু প্রায় 5 কেজি ওজন আছে। 5 কেজি ওজন আছে। একটু আমি হাতে নিয়ে দেখতে পারবো কি? হ্যাঁ দেখেন দেখেন। একটু দেখান তো। এই যে দর্শক দেখেন, ভাই কিন্তু আমাদের হাতে এটা ধরাই দিল।
এটা আমি আসলে হাতে নিয়ে বুঝতেছি 5.5 কেজির মতো আছেই, 5 কেজির উপরে আছে। এই হাঁসটার নাম হচ্ছে কি? পিকিং স্টার। পিকিং স্টার। এটা বাচ্চা কিরকম দামে কিনেছিল ভাই? এটা 120 টাকা পিস বাচ্চা কিনেছিল। 120 টাকা পিস বাচ্চা। এটা বয়স এখন কিরকম? এটার বয়স এখন 3 মাস 3.5 মাস বয়স। 3-3.5 মাস বয়স। এই যে হাঁসটা ছাড়ে দিল। এটা মূলত মাংসের জন্য উৎপাদন, কেউ যদি মাংসের খামার করতে চায় তাদের জন্য এটা বেস্ট একটা অপশন। জি জি জি। ভাই এই হাঁসটা যে আপনারা যখন নিছেন কিরকম বয়সে নিছিলেন? একদিন বয়সের বাচ্চা নিয়েছিলাম। একদিন বয়সের বাচ্চা থেকে আজকে প্রায় বছর খানিক হয়েছে বয়স? না না 4 মাস বয়স ওটা। 4 মাসে প্রায় 5.5 কেজি। হ্যাঁ, মানে মাংস উৎপাদনের জন্য বেস্ট একটা অপশন এটা। এটা 45 দিনেই 3 কেজি হয়। 45 দিনেই 3 আমি কেজি ওয়েট আমি হয়। এটা ডিম উৎপাদন করব দেখে খামারে এনেছি। মানে আপনারা পরীক্ষামূলক কিছু নিয়ে আসছেন, 8-10টা হাঁস আছে। হ্যাঁ হ্যাঁ তো এই পরীক্ষামূলক দেখলে যদি পরবর্তীতে দেখেন যে লাভজনক, তাহলে আরো নিয়ে আসবেন আশা করা যায়। জি জি। ডিম উৎপাদনের জন্য এখানে কোন হাঁসটা সবচেয়ে ভালো ভাই? একটু আপনি বলেন তো একটু আমাদের। ডিম উৎপাদনে লাল এই ক্যাম্বল হাঁসটাই সবচেয়ে লাল ভালো। এক ক্যাম্বেল। এই হাঁসটা কি দেখান যাবে? একটু ধরে একটু দেখান তো, একটু দেখান। এই যে এই পাশে যে ক্যাম্বেল হাঁসটা ধরলো ভাই, এটা একটু আপনি দেখি, আমরা একটু হাতে নিয়ে দেখি, দর্শকের দেখাই। তো এই যে দেখেন ক্যাম্বেল হাঁস, মানে ডিম উৎপাদনের জন্য এটা একটা বেস্ট। মানে যারা ডিমের জন্য উৎপাদন করতে যাবে তাদের জন্য এটা ভালো। আচ্ছা ভাই, হাঁসটা আপনি ধরেন আর বলেন যে এই বাচ্চাটা কত করে কিনছিলেন আপনি? এই বাচ্চা কিনছিলাম আমি তো এগুলো এর সেট আমার বড় হাঁসি কিনা, কিন্তু এর বাচ্চাগুলো কিরকম বাজার প্রাইস? 30 টাকা 32 টাকা এরকম। 30-32 টাকা পিস। জি। মানে এগুলো বয়স তো এখন 6 মাস প্লাস, যেহেতু ডিম পারতেছে সেহেতু 6 মাস প্লাস। হ্যাঁ 1 বছর প্লাস। 1 বছর প্লাস, তাহলে এগুলো প্রায় 6 মাস ডিম পাড়া হয়ে গেছে। হ্যাঁ ডিম পারছে। আপনাদের খামারে তো ডিমও আছে না ভাই? ডিমও আছে। ডিমও তো আছে, ডিম আমি দেখাচ্ছি একটু পরে। আর এই জায়গাতে ভাই আপনারা যে ইয়াটা করেন, এই খামারটা যে করছেন, এটা তাহলে প্রথম ইনভেস্টমেন্ট কত দিয়ে শুরু করছিলেন ভাই? একটু বলা যাবে কি? যদি আসলে আমি বাণিজ্যিকভাবে হাঁস পালিত অনেক দিন ধরে। অনেক দিন ধরে বাণিজ্যিক ভাবে হাঁস পালেন? অনেক দিন ধরে হাঁস পালি, প্রায় 10 বছরের মতো। আপনি হাঁসের সেক্টরে প্রথম থেকে, খামারি সেক্টর মানে হাঁসের সেক্টরে আগে ঢুকছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আমি 200 থেকে শুরু করছি। এখন আপনি 3000 পর্যন্ত গেছিল, সব কাটিং কুটিং এর 1400 আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর এই পাশে যে ভাই, এখানে আপনি জাত আছে প্রায় 4টা। একটা আছে হচ্ছে পিকিং স্টার, ক্যাম্বেল গেল, আরেকটা আছে এই যে ঝিনুক আছে, ব্ল্যাক হল আছে। ঝিনুকটা কি কাজে লাগে ভাই? ঝিনুকটাও ডিমের জন্য বেটার। ডিমের জন্য বেটার। কোন হাঁসটা বেশি ডিম পারে সবচেয়ে? সবচেয়ে ক্যাম্বেল না ঝিনুক? ক্যাম্বলও পারে, ঝিনুকও পারে, কিন্তু ফিটনেসের দিক দিয়ে ক্যাম্বলটাই ভালো। আচ্ছা ভাই, মনে করেন যে আমি যদি আপনার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেই, আপনি কি সারা বাংলাদেশ হাঁসের ডেলিভারি করতে পারবেন না? ইনশাআল্লাহ পারবো। ইনশাআল্লাহ পারবেন। এটা কিন্তু অনেক কনফিডেন্সলি আপনি বলছেন। তাহলে আমরা কিন্তু অবশ্যই আপনার নাম সহ নাম্বার দিব। আর আপনি কিন্তু যতটুকু পারবেন কাস্টমারের জন্য স্যাক্রিফাইস করে দিবেন ভাই। এটা যেহেতু একটা দুটোতে নিবে না, যাই নিবে একবারে 100-150 নিবে, আপনার সাথে দাম দরকার নিবে। আমার কাছ থেকে হাঁস নিলে যেটা হবে যে সর্বোচ্চ ভালো মানসম্মত, যেটা সর্বোচ্চ সেটাই পাবে, এবং রোগ মুক্ত, এবং যে বয়সের হাঁস চায়। হ্যাঁ হ্যাঁ, মানে যে বয়সের হাঁসের দরকার, কারো যদি এক দিনের লাগে একদিনও দিবেন, 10 দিনের লাগে 10 দিনের, বুড়ানি চাইলে বুড়ানিও দিবেন। জি জি জি, এটা তো আপনি দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর আগে যেহেতু একজন আসছিল, হয়তো মিস্টেকলি ভাবে আপনার নাম্বারটা দেওয়ার কথা মনে ছিল, কিন্তু আমরা আপনাদের নাম্বারটা দিব। আপনারা যদি আমাকে দুই একটা ডিম দেখালেন ভাই, একটু সুবিধা হলো না, ডিমটা একটু যদি দেখাতেন। আপনার ডিম দেখান একটু। এই পাশে যে আছে ভাই, কিন্তু আরো 2টা হাঁস ধরছে, আমাদের সুবিধাতে 2টা আছে ভাই। এই হাঁসের পরিচয়গুলো যদি একটু দিতেন। এটা হচ্ছে ক্যাম্বল হাঁস। ক্যাম্বল, এটা মানে খাবি 4 জাতের হাঁসই ধরছেন আপনি। আচ্ছা দর্শক দেখেন, আমার হাতে যেটা আছে এটা হচ্ছে খাকি ক্যাম্বল নামে যেটা পরিচিত। এটা প্রায়, এটা ডিমের জন্য সবচেয়ে লাভজনক একটা হাঁস আমরা মনে করি। আচ্ছা, এটা তো প্রথমে দেখা যায়, এটা আমি ছাড়ে দেই, আপনি এটা একটু দেখান। হ্যাঁ, ঝিনুক হাঁস। ঝিনুক, এটার কাজ কি ভাই? এটাও ডিম পারে, কিন্তু এর ফিটনেসটা ওরছে একটু একটু মানে, এটা ডিম কি খাকির চেয়ে বেশি পারে না কম পারে? খাকির চেয়েও বেশি পারে, কিন্তু একটু ফিটনেসটা মানে উইক হয়। হ্যাঁ হ্যাঁ, মানে ওগুলা একটু দুর্বল। খাকি আবার মাংসের জন্য ঠিক আছে, ডিমের জন্য ঠিক আছে, এই জিনিসটাই বুঝাচ্ছে। জি জি জি। আপনার যে হাটে আমি লক্ষ্য করলে দেখা যাচ্ছে আপনার খাকি আর এই ঝিনুকটা সবচেয়ে বেশি আছে। আচ্ছা আচ্ছা। তারপরে যেটা আছে ভাই, এবার আপনি এই পাশে ব্ল্যাক হল, এটা কি কালো থেকে ব্ল্যাক হল? ব্ল্যাক হল, হ্যাঁ হ্যাঁ, এই হাঁসটা ডিমের জন্য খুবই ভালো এবং মাংসের জন্য ভালো। এটা নতুন জাত, এটা সচরাচর নাই। এটা কি মোটামুটি আপনি নতুন তুলছেন কি? না, আছে আরো কারো কাছে হয়তো আছে, আমি অল্পই আপনার কাছে এখানে অল্প পরীক্ষামূলক তুলছেন। যদি পরবর্তীতে এই জাতের হাঁসটা যদি কেউ ভাই, যদি আপনার কাছে ধরেন একদিনের বাচ্চা নিতেছে, আপনি দিতে পারবেন? কি রকম দাম ধরবেন একটু যদি বলতেন? এটার দাম বেশি, ওই ঝিনুক বলেন নিচে 45 টাকা, আর উপরে তো সেটা বাজারের উপর ডিপেন্ড করে। আর এই যে পিকিং স্টার যে সাদা হাঁসটা আছে আমাদের, এই যে সামনে যে বড় বড় সাদা রাজা হাঁসের মতো, এগুলোর বাচ্চা কি রকম রাখবেন? ধরেন যে বাজার অনুযায়ী বলতে হবে। এখন ওটা যেহেতু আপনি এখনো বলতে পারলেন না, আমি নিজেই 120 টাকা পিস কিনছিলাম। এখন তারপরে বাজারে যদি কম হয় কম হবে। তাহলে এটা যদি দর্শক আপনি নিতে চান একদিনের বাচ্চা, তাহলে
45 টাকা সর্বোচ্চ পর্যন্ত রাখতে পারবেন। তারপরে যদি কেউ যদি 2-1000 নেয় সেক্ষেত্রে তো কিছু কম বেশি অবশ্যই আছে, কমতে পারে বাড়তে পারে। অবশ্যই আছে, কম বেশি আছে। তারপরে ভাই এটা আমি ছাড়ে দেই, ছাড়ে দেওয়ার পরে যে এই পাশে একটা হাঁস আছে ভাই, হ্যাঁ, এটা কি হাঁস? এটা জিন্ডিং। জিন্ডিং। জি। এটা কিসের জন্য ভাই? মাংস না না, এটাও মাংস প্লাস ডিম, ভালো জাতের হাঁস। ভালো জাতের। এই 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 জাতের বাচ্চা কি রকম প্রাইস রাখবেন? ওই ক্যাম্বল হাঁসের দামের মতোই দাম। আচ্ছা আচ্ছা, মানে প্রায় 45 টাকা 46 টাকা, মানে 50 এর এদিক ওইদিক। না না না, এটার বাচ্চার মূল্য 35 থেকে 40। এটা বাচ্চা একটু কম আছে। জি। ওই ক্যাম্বেলও 35 টাকা দর্শক, আর এই যে এটা আছে এটা কি বললেন? এটা জিন্ডিং। জিন্ডিং হাঁস, এটাও কিন্তু 35 থেকে 40 টাকার মতো দাম আসবে। তবে এর ভিতর কথা আছে, যদি বেশি হাঁস নেই অবশ্যই কিছু কম বেশি হবে। ভাই এই যে এই পাশে আমরা দেখতেছি হাঁসের ডিম, এই যে আনোয়ার ভাই হাঁসের ডিমটা যে গোছাচ্ছে, আমরা একটা ডিম হাতে নেই। এই দেখেন দর্শক, ডিমের সাইজ তো মাশাআল্লাহ অনেক ভালো। ভাই এই ডিমগুলো আজকে বাজার মূল্য কত চলতেছে আজকে রেটে ভাই? এটার বাজার মূল্য কেমন খালি চলতেছে আজকে? এই ডিমটা যেহেতু আমরা বাচ্চার জন্য উৎপাদন, এটা বীজওয়ালা ডিম। হ্যাঁ, বীজ ডিম। কেউ যদি ডিম নিতে চায় তাও আপনি দিতে পারেন, বীজওয়ালা ডিমও দিতে পারবেন। মানে দেখেন দর্শক, এই যে আমার হাতে যেটা আছে এটা কি মানে খাকি ক্যাম্বেলের ডিম না? হ্যাঁ, এটা খাকি ক্যাম্বেল। আচ্ছা, এটা কি রকম হালি? এটা 80 টাকা হালি, 20 টাকা হালি, 20 টাকা পিস। এটা তো বীজ দেওয়া ডিম একদম। হ্যাঁ। এই যে এই পাশে দেখেন অনেকগুলো আছে দর্শক, আপনারা যদি দেখেন এই খাসি ভরা, এটা তো আজকের কালেকশন, নগদের ডিম, একদম টাটকা ডিম, এগুলো কিন্তু আজকে কালেকশন করা। আর এই যে এই পাশে যে হাঁসগুলো আছে আমরা আপনাদের একটু দেখাই, যে দেখেন শুধু হাঁস আর হাঁস, প্রায় 1500 হাঁস নিয়ে এই খামার গঠিত, উন্মুক্ত ভাবে পালন করে। আপনারা যদি কেউ উন্মুক্ত ভাবে পালন করতে চান, এইভাবে পালন করতে পারে। ধরলা নদীর তীরে এই হাঁসের খামার অবস্থিত, হীরা ভাইয়ের খামার। হীরা ভাইয়ের খামারে সিরাজগঞ্জে, এটা হীরা এবং রবিকুল ভাইয়ের খামার, দুজন মিলে, যেহেতু শেয়ারে আছে, দুজন মিলে এই খামারটা দিছে। আচ্ছা আনোয়ার ভাই, আপনার সাথে একটু কথা বলি, যেহেতু আপনি হাঁসের পরিচর্যা করেন, আপনি যে হাঁসের পরিচর্যা করেন, এই যে হাঁস, এটা কি প্রতিদিন কটার দিকে ছাড়েন ভাই? প্রতিদিন আমরা 8টার দিকে ছেড়ি। 8টার দিকে ছাড়ে দেন? হ্যাঁ, 7টার দিকে ছেড়ি, ডিম থাকে যায়। আচ্ছা, মানে ওই 8টার ভিতর ডিম পাড়া ক্লিয়ার হয়ে গেলে আপনারা হাঁস ছাড়ে দেন? না, ডিম পারে রাত 2টার থেকে। রাত 2টা থেকে সকাল 7টার মধ্যে ডিম পাড়া ক্লিয়ার? 8টা পর্যন্ত ডিম পারে। 8টার মধ্যে। আমরা দেখলাম যে আপনি যে নদীর তীরে একটা ফাইন ধানের করে দিচ্ছেন, ওটা কি আপনি সকাল থেকে খাওয়া দাওয়া শুরু? হ্যাঁ, ওটা সকাল থেকে শুরু হয়, বিকেল পর্যন্ত। বিকাল পর্যন্ত খাওয়া। যেহেতু আমরা একটু সন্ধ্যাবেলা ভিডিও করতেছি, একটু অন্ধকার আসতে পারে, তবে এই জায়গা হাঁসগুলো আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। আচ্ছা আনোয়ার ভাই, রোগ ব্যাধি বলতে কি আছে হাঁসের? কি আপাতত কি কোনো রোগ ব্যাধি আছে? আপাতত রোগ ব্যাধি মনে করেন যে হতেই পারে, ঠান্ডা লাগতে পারে। ওই যে রক্ত মাংসের জিনিস অল্প বিস্তর তো এদিক ওদিক হবে, এটাই স্বাভাবিক। সাইলাটা না দিছি, ওইটা এই আপনারা, আমরা যাওয়ার পরে জিনিসটা পর্দা দিয়ে দেন। পদ্রা দিয়ে দেবো যাতে শিশির না পড়ে। আচ্ছা ভাই, আপনারা ওষুধ হিসেবে আপনারা কি ব্যবহার করেন? ওষুধ হিসেবে আমরা প্রথমে আগে হাঁসের ভ্যাকসিন 2টা ঠিক রাখি। 3টা ভ্যাকসিন ঠিক রাখেন হ্যাঁ আপনারা? হ্যাঁ। আচ্ছা, কোন ডাক কলেরা, ডাক কলেরা ভ্যাকসিন 2-3টা ভ্যাকসিন ক্লিয়ার রাখি, ঠিক রাখলে মোটামুটি হাঁস পালা লাভজনক। হ্যাঁ। আচ্ছা হীরা ভাই, যদি কোনো নতুন পালক হাঁস মনে করেন যে পালন করতে চায়, তাহলে কোন জাতের হাঁস থেকে শুরু করা ভালো? ক্যাম্বলের হাঁস দিয়ে শুরু করা উচিত। আমি সারা বাংলাদেশের যদি নতুন উদ্যোক্তা খামার করতে চায় সবাইকেই বলবো যে কেউ জানি কখনো মানে 2-1000 দিয়ে শুরু না করে, শুরুটা যেন অল্প দিয়ে করে, তারপর যখন সাকসেসফুল হবে তখন জানি সে বৃদ্ধি করে। কমটা তাও কত? 50টা না, 50টা বলতে না, কারণ একটা মানুষ তো একটা লোক যদি কর্মচারী রাখে তাকে খাটতে হবে, অবশ্যই খাটতে হবে। 400-500 দিয়ে 400 থেকে শুরু করার পরে আল্লাহ যদি তাই ইনশাআল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু প্রথমে জানি 2-1000 দিয়ে শুরু না করে, এতে লস খাওয়ার একটা সম্ভাবনা থাকে। অনেকে আমাদের দেশে নতুন উদ্যোক্তা আছে, হয়তো হুজুগের বসে হুট করে প্রথমে 1000 তুললো, এটা কিন্তু তারা লসের মুখে পড়ে, যার জন্য একজনের দেখে 10 জন আর আগাতে সাহস পায় না। আর সবাই যদি অল্প অল্প শুরু করে, যখন আপনি এই জায়গায় শুরু করছেন, এই পাশে যে হাঁসগুলো আছে আপনি কিন্তু 200 থেকে শুরু করছেন, আপনাদের বলছেন 200 থেকে আজকে আপনাদের এই অবস্থা। তাহলে কেউ যদি নতুন অবস্থা শুরু করে প্রায় 400 থেকে শুরু করুক, আর খাকি ক্যাম্বেল দিয়ে শুরু করলে সবচেয়ে বেস্ট হয়, মোটামুটি ভালো হয়। তাই মোটামুটি আমরা হীরা ভাইয়ের সাথে কথা বললাম। হীরা ভাই যদিও ব্যস্ত মানুষ, তবে আমাদের অনেক সময় দিছে। আপনারা যদি কেউ কোনো ভাই ব্রাদার এই হাঁসের বাচ্চাগুলো কালেকশন করতে চান, তাহলে এই শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে কালেকশন করতে পারবে হীরা ভাই এবং রফিকুল ভাইয়ের খামার থেকে। অবশ্যই ভাই একটু কম রাখবেন, আমরা কিন্তু স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব ভাই। অবশ্যই। এবং আসবে, এবং শুধু বাচ্চা না, ডিম পাড়া হাঁস এবং ডেকি হাঁস মানে যে কোনো বয়সের হাঁস যা কিছু আছে সব আপনার থেকে নিতে পারবেন। এবং হাঁস যদি খামার করে এ বিষয়ে যে কোনো পরামর্শ আপনারা দিতে পারবেন, এবং অল্প খরচে কিভাবে হাঁস পালা যায় সব পরামর্শই দেওয়া যাবে। মানে কোনো নতুন উদ্যোক্তা ভাই বোন যদি এই সম্পর্কে মানে জানতে চায়, এই নাম্বারে ফোন করে আপনারা জানাতে দিতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এটার জন্য হীরা ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাই।
তো মোটামুটি সুন্দর লাগে আসছে যে মাগরিবের আজানের সময় হয়ে গেছে। এই পাশে আমরা যতটুকু দেখানোর চেষ্টা করলাম প্রায় 1,500 হাঁস। আজকের কথা না ভাই, 1,500 হাঁস কন্ট্রোল করা অনেক বড় বিষয়। আমরা দেখলাম আপনি নদীর থেকে তুললেন, অনেক কষ্টসাধ্য বিষয়, তবে কষ্ট করলে কেষ্ট মেলে, এটা সত্যি কথা। তা মোটামুটি এই ছিল আজকে হীরা ভাইয়ের হাঁসের খামারের ভিডিও। আমরা হীরা ভাইয়ের সাথে কথা বললাম, আনোয়ার ভাইয়ের সাথে কথা বললাম, আরো 2-1টা ভাই আছে যারা আমাকে কথা বলে শোনালো। যদি কোনো ভাই ভাইদের কোনো পরামর্শ লাগে অবশ্যই তারা আপনাদের হেল্প করবে, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। তা আপনাদের যদি হাঁস লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, তারা যে কোনো হাঁস আপনাদের সুলভ মূল্যে দিতে পারবে, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় জানাই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমাদের যে চ্যানেল আছে, পেজ আছে, অবশ্যই একটা ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশে থেকে অবশ্যই সাহায্য করবেন। সবাই জানে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।